গুড মর্নিং ফ্রম পুরী। আর আজকে পুরীর ট্রিপ শেষ হচ্ছে, এরপরে যাব আমরা ভুবনেশ্বর। তার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে কোনারকের সূর্য মন্দির। তো ওখানে দুটো স্পট আছে, ওই দুটো ঘুরে আমরা সোজা ভুবনেশ্বর গিয়ে ওখানে একটা হোটেল নেব। তো হোটেলে লাগেজ সব কিছু নামিয়ে তারপর আমরা বেরোবো হচ্ছে ভুবনেশ্বরে সাইট সিনগুলো ঘুরতে। তো রেডি হয়ে গেছি আমিও, আর রিয়াও রেডি হয়ে গেছে, আর বাইক তো পুরো রেডি। এই যে লাগেজ পুরো সেট আপ করে নিয়েছি, আর হেলমেট পরা বাকি, গ্লাভস পরা বাকি। আর ছিলাম হচ্ছে এই হোটেলটা, হোটেল হেভেন। আর তারই সামনে পুরো একদম বিচ, একদম সামনের থেকেই সমুদ্র দেখা যায়। এই ব্যালকনি, কমন ব্যালকনির থেকে তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম। তো চলো বেশি দেরি না করে, মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা, 7:30 মতন বাজে, আর আমরা বেরোচ্ছি। চলো রাস্তায় যেতে যেতে বাদবাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে। জয় বাবা ভোলেনাথ, হর মহাদেব, জয় জগন্নাথ। চলো পুরীকে টাটা বলে বেরিয়ে পড়েছি আমরা। তো ফার্স্ট কোনারক ঢুকে কোনারক সূর্য মন্দির ভালোই ছিল, দুদিন ভালোই মজা করেছি। তারপরে তো এই কদিন ধরে আমরা মিনি ব্লগ দিচ্ছি, সেটা তোমরা দেখছো। তো কেমন লাগলো তোমাদের জানিও। তো আজ যাবো মানে এখন যাচ্ছি তো ভুবনেশ্বরের উদ্দেশ্যে, মানে পুরীর সাইট সিন বলতে পারো, ভুবনেশ্বর সাইট সিন সেইগুলো করব। এনজয় হচ্ছে, মজা লাগছে সত্যিকারের। চলো এখান থেকে পুরীর বিচ শেষ, মানে এবার বাদিকে আমরা ঘুরে যাব। তো আমরা এর আগে আমি তো এর আগে কোনো দিনই ভাবিনি যে পুরীতে বাইক নিয়ে আসবো, তো সেটাও সার্থক হলো। স্পেশালি থ্যাঙ্কস টু সাবস্ক্রাইবার ভাইদের। তো যেটা বলছিলাম, কোনো দিনই আমরা ভাবিনি যে পুরীতে বাইক নিয়ে আমরা ট্রাভেল করব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুরী আসবো, কিন্তু বাইক নিয়ে সেটা কোনো দিনই ভাবিনি। আর পুরোটাই ক্রেডিট যাবে হচ্ছে রিয়ার, কারণ রিয়াই আমাকে উৎসাহ করেছিল চলো বাইক নিয়ে ঘুরে আসি পুরী যাওয়ার ইচ্ছা ওরই ছিল, কারণ ও কোনো দিন পুরী আসেনি এর আগে। আমার তো দুবার ঘোরা আছে, একবার ফ্লাইটে, একবার ট্রেনে, আর এইবার তো বাই রোড বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে। তো সত্যিকারেই একটা আলাদাই অনুভূতি ছিল, আলাদাই এক্সপিরিয়েন্স করলাম। পুরীর রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। রাস্তার চারিদিকে হয়তো বালি পড়ে থাকতে পারে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আর খুবই গুছানো। আর ভুবনেশ্বর তো আরও গুছানো একটা শহর, গেলেই বুঝতে পারবে। তো পুরীর থেকে কোনারকের ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার, 47 মিনিট মতন লাগবে আমাদের পৌঁছাতে। এটা হচ্ছে শ্রী রাম মন্দির টেম্পেল। এটা আমরা আসিনি ঘুরতে, যাই হোক এখন দেখে নিলাম। এরকম ছোট ছোট অনেক মন্দির আছে পুরীতে, ঘোরার মতন, চাইলে ঘুরতে পারো তোমরা আসলে। তাহলে পুরী ছেড়ে তো বেরিয়ে গেলাম, কিরম মজা করলে? খুব মজা করেছো? লাস্ট দিন সমুদ্রে আমরা ভালো মজা করেছি, মানে গতকালকে। সত্যিকারে মানে পুরীতে আমি দুবার এসেছি, তো যতবারই আসি ততবারই আমার কাছে নতুনই মনে হয়। আর রিয়া তো ফার্স্ট টাইম এলো, তো ওর কাছে তো আরও ভালো লাগবেই, ভালো লাগারই কথা। রিয়া এদিকে জলে ভয় পায়, কিন্তু সমুদ্রে আসলে তখন আর ভয় পায় না, তখন জল থেকে উঠতে চায় না। সত্যিকার এইদিকে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, বাইকে না এলে আমরা এইগুলো বুঝতেই পারতাম না, এইগুলো ফিলই করতে পারতাম না, সত্যি কথা। তো বাইক ট্রিপে একটা আলাদাই মজা, বাইক রাইডের একটা আলাদা মজা সবসময় বলি। এই ফিলটা আমরা এই দুটো রাইড করছি তো বুঝতে পারছি। এমনি ছোটো ছোটো রাইড তো আরও অনেক করেছি, বাট লং রাইড বলতে গেলে তারাপীঠ ফার্স্ট, আর এই হচ্ছে তারপরে 600 কিলোমিটারের রাইড, যেটা হচ্ছে পুরী। সত্যিকারে খুবই মজা লাগছে, এনজয় করছি রাইডগুলো, ভালো লাগছে। খরচাটা ম্যানেজ করে নিয়ে যায়, মানে যেই পয়সাটা খরচা হচ্ছে না সেটা ম্যানেজ হয়ে যাবে, বাট এই মজাটা না জীবনে পাবো না। সারা জীবন যদি পয়সার কথাই ভেবে যদি আমরা কোথাও নাই গেলাম, তাহলে আর জীবনে ঘোরাই হলো না। জীবন ভাই একটাই, পয়সা থাকুক না থাকুক পরে, দরকার নেই ভাই, ঘুরে তো নিই এখন। যখন থাকবে না, যখন করতে পারবো না তখন দেখবো, যখন করতে পারছি তখন করবো না কেন, এটাই হচ্ছে কথা। ওফ কি সুন্দর দৃশ্য, কি সুন্দর রাস্তাটা, ওফ মারাত্মক লাগছে। দেখো ল্যান্ডস্কেপ ভিউটা, মানে সত্যিকারে খুব সুন্দর একটা ভিউ। ও পুরো রাস্তাটা সোজা একদম, দু সাইডে গাছ দিয়ে ভরা। দেখো পুরী এমনি ঘুরতে আসার মজা একটা আলাদা, বাইক নিয়ে ট্রিপ করছি সেটার মজা আলাদা। আমি বলবো না যে দুটোতেই সেম মজা, বাইকের মজা আলাদা, ট্রেনে আসার একটা ট্রাভেলিং মজাও আলাদা। মানে ট্রেনে ট্রাভেল করা মজা তো সেটা তো একটা আলাদাই, কারণ আমরা ট্রেনেও ট্রাভেল করেছি পুরো ফ্যামিলি, সেটার একটা আলাদা মজা। ওই উপরে লেখা রয়েছে কোনারক 32 কিলোমিটার।
দেখলাম না, সত্যিকারের সুন্দর গুছানো পুরী শহরটা। সত্যিকারের এই রাস্তাগুলো দেখে আমি বুঝতে পারছি এত সুন্দর দৃশ্য, মানে মন ভরিয়ে দিচ্ছে একেবারে। দুপাশে গাছ দিয়ে ঢাকা, পুরো একদম গাছে আচ্ছন্ন, আর মাঝখান দিয়ে এত সুন্দর পরিষ্কার রাস্তায় একটা জায়গায় ভাঙাচূড়া কিংবা ড্যামেজ দেখলাম না। আর এই রোডটা হচ্ছে পুরী টু কোনাক রোড, মানে কোনাক যাওয়ার জন্য এই রাস্তাটা। খুবই সুন্দর রোডটা, মানে মন ভরিয়ে দিচ্ছে। অপরূপ সুন্দর রোড, মানে সোজা যতদূর চোখ যাচ্ছে রোডটা পুরো ফাঁকা, আর দুপাশে গাছগুলো থাকার কারণে মাথার ওপর দিয়ে পুরো একদম ছেয়ে রয়েছে গাছগুলো। এটা একটা চড়া পড়ে, এই পাশে আবার জল, মানে দীঘায় যেমন মোহনাটা, কত সুন্দর লাগছে দেখতে। ও খুবই সুন্দর লাগছে। আমার বাড়ির পাশে যদি এরকম রাস্তা হতো আর সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোতাম, সেটা একটা আলাদাই ফিলিং। কোনারকে দেখার মতন দুটো জিনিস, একটা হচ্ছে সূর্য মন্দির আর একটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। তো এই হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর এটা কোনারকে সূর্য মন্দির যেতে পড়ে। হ্যাঁ, সামনেই কোনারকে সূর্য মন্দির। তো আগে ভাবলাম আমি বিচটাই ঘুরে যাই। এই পাশে শ্মশান টাইপের মানে শ্মশান রয়েছে, আর এই বিচটাই খুব কম লোকে স্নান করে, সেরকম কিছুই না। এটা মানে যেরকম পুরীর বিচ সেরকমই একটা বিচ, কিন্তু এখানে জাস্ট এই রাইডিংগুলো আছে, গাড়ি এরকম রাইড করা যায়। হ্যাঁ, এখন আমরা চাইলেও পা ভেজাতে পারবো না, কারণ জুতো সব কিছু নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের এখনও অনেক রাইড বাকি আছে। তো চলো, এখানে আর বেশি দাঁড়াবো না, কোনারকে সূর্য মন্দিরে গিয়ে দেখা হবে। চলো। তো চলে এসেছি কোনারকে সূর্য মন্দিরে, আর বাইকটা পার্কিং করলাম আগে, এখন ভেতরে যাচ্ছি, ঘুরবো, তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। টিকিট কেটেছো? কত বললো? 20 এই সরি 40 80। হ্যাঁ, 40 80 টাকা করে, মানে 40 টাকা এক একজনের টিকিট। তো আমাদের দুজনের পড়েছে 80 টাকা। আর সামনে এই যে টিকিট চেক করবে এখানে, আর টিকিট চেক করে ভেতরে মন্দিরে। কোনারকে সূর্য মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আবার, এখন ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো ফার্স্টে ভাবছি ভুবনেশ্বরে হোটেল নেওয়ার আগে, তার আগে একটা লোকেশন পড়বে যেখানে হচ্ছে একটা সুন্দর টেম্পেল আছে, যেখান থেকে পুরো ভুবনেশ্বরটা দেখা যায়। টেম্পেলটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন, তো আমি গিয়ে বলছি তোমাদেরকে, টেম্পেলটা ঘুরিয়ে দেখাবো যখন, তখন নাম বলে দেবো। খুব সুন্দর টেম্পেলটা, অনেকটা উঁচুতে, আর ওখান থেকেও ভুবনেশ্বর দেখা যায়, উদয়গিরি খণ্ডগিরির থেকে তো দেখাই যায়। আমাদের এখন টোটাল যেতে হবে 55 কিলোমিটার, বাট এই রাস্তা সোজা ধরে 15 কিলোমিটার মতন এখন টান যাবো। ভুবনেশ্বর 63 কিলোমিটার দেখাচ্ছে, আর ওই মন্দিরটা পড়বে হচ্ছে 55 কিলোমিটার পর। তো চলো 55 কিলোমিটার এখন রাইড করবো একভাবে। আর সকালে ব্রেকফাস্ট এখনও করিনি, তো রাস্তায় যদি দাঁড়াই কোথাও ব্রেকফাস্ট করব, যদি দাঁড়ানোর প্রয়োজন মনে হয়, কারণ এখন 9টা 17 বাজে। 10টার দিকে দাঁড়ানোর ইচ্ছা আছে, মানে এখন প্রায় 45 মিনিট একভাবে চালাবো, তারপর 10টার দিকে দাঁড়াবো, ব্রেকফাস্টটা কমপ্লিট করব, দিয়ে তারপর মন্দিরে একবারে ঢুকবো। এদিকটা একটু গ্রাম সাইড টাইপের, এখানে সব ওই ধানের বিচুলি, মানে বিচুলি রয়েছে, ধানের ইয়ে রয়েছে, তারপর গরু, শুয়োর সব কিছু মানে ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। এই রোডটা ধরবো আমরা এখন, এই নিচের এই রোডটা আমরা এখন ধরবো। এতক্ষণ
ন্যাশনাল হাইওয়ে 316 এই রোডটা ধরে চলছিলাম। এখন এটা ছেড়ে আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 316 মানে ভুবনেশ্বর রোড। তো আমরা ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 316 আর এই রোড ধরে এখন ঢাউলিয়া যে টেম্পেলটা, তোমাদের নামটা বলতে ভুলে গেছিলাম, ওটা মনে পড়ছে না তখন। ঢাউলিয়া বলে একটা টেম্পেল, অনেকটা উপরে গিয়ে মানে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে অনেকটা উঁচুতে টেম্পেলটা, আর ওখান থেকে ভুবনেশ্বরটা দেখা যায়। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর 12 কিলোমিটার পথ, 12 কিলোমিটার পর আমরা ওই টেম্পেলটায় পৌঁছে যাব। আর এই মন্দিরটা ঘুরে তারপর আমরা যাব হচ্ছে হোটেল। আর ঘড়ি কাটাই বাজে 10টা 11। ভুবনেশ্বর টু পুরী যাওয়ার সময় এই টোল প্লাজাটা পার করেছিলাম তখন, আর আবার পার করে এখন ভুবনেশ্বরে চলে যাচ্ছি। তা হাইওয়ে ছেড়ে একটা সরু গলি দিয়ে ঢুকে গেছি আমরা। এই গলি দিয়েই সোজা পড়ে যাবে, মানে সোজা গেলেই মন্দিরটা পড়বে কিছুটা যাওয়ার পরে। ওই যে মন্দিরের চূড়া, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট আমি দেখতে পাচ্ছি। ফাইনালি গাইস চলে এসেছি দাউলিয়া হিল। মানে এখনও আসিনি, মানে এখন উঠছি এখানে। মানে গোল গোল করে ঘুরে ঘুরে উঠতে হবে, গোল গোল করে না কিরমভাবে যেন ঘুরে উঠতে হয়, ভুলেও গেছি আমি, অনেকদিন আগে এসেছি। কিন্তু খুব সুন্দর জায়গাটা, এরকম গোল 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 করে ঘুরে ঘুরে উঠতে হবে। আই থিঙ্ক গোল গোল করেই ঘুরে উঠতে হবে, মনে তো হচ্ছে গোল করেই ঘুরে উঠতে হবে। দাউলিয়া হিল এর ওপরে, এটার পুরো ওপরে, এখান থেকে ভুবনেশ্বর পুরো দেখা যায়। চলে এসেছি গাইস, বাইক পার্কিং করে নিই। চলো ফাইনালি গাইস ভুবনেশ্বর ঢুকে গেছি। মানে ভুবনেশ্বর কোথায়, ভুবনেশ্বর তো ঢুকবো, এটা ভুবনেশ্বরের মধ্যেই পড়ে। তো একটা হিল, এটা অনেকটা উঁচুতে, এখানে এরকম চড়তে হবে, এতটা এখন রাস্তা। কোথায় গেলে তুমি? পড়ে গেলে নাকি নিচে? আমি বললাম পড়ে এত তাড়াতাড়ি হাঁপিয়েও গেলে? এখনো অনেকটা উঠতে হবে, তারপর সিঁড়ি দিয়ে উঠতে হবে। হ্যাঁ বলে আমি যাবো না, তুমি ঘুরে আসো। কি অবস্থা দেখেছো তো? হেলমেটটা খুলছি না কারণ প্রচণ্ড রোদ, তো এই জন্য। কি আবার ওর একটা ব্যাগ আছে। কি কেমন লাগছে? হ্যাঁ ফিলিং শুয়ে পড়া, যাই হোক এনার্জি লস হয়ে গেছে। এখন এর ওপরে ওঠাটা বাকি, শুধু এখান থেকে মনে হয় উঠতে হবে এই সিঁড়িটা দিয়ে। হ্যাঁ এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। চলো চলো ওপরে উঠি। এই যে সামনে যে কটা সিঁড়ি দেখছে সব কটা উঠতে হবে এখন। তোমার তো এখনই হাঁপিয়ে গেলে গো। হ্যাঁ এই কটা সিঁড়ি উঠতে হাঁপিয়ে গেলে? সত্যি এই জায়গাটা খুব সুন্দর লাগে। এর আগেও যতবার এসেছি আমি অনেকক্ষণ করে, মানে অনেকক্ষণ এখানে দাঁড়াই, চারিদিকটা দেখি, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওপরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জুতো খুলে যেতে হবে নিচে, জুতো খুলবো দিয়ে যাব। কি গো জুতো খুলতে হবে কিন্তু। চলো, তুমি কি হাঁপিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হাঁপাচ্ছি তো আমিও, বাট তাও এটা ঘুরতে আসার, মানে ঘুরবো এটার ভালো লাগছে। ইয়ে আছে, সুন্দর জায়গা, বেশ অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। হ্যাঁ আরো দেখা যাবে উপরে ওটা। তো এই যে এতগুলো সিঁড়ি চড়ে রিয়া উঠে পড়েছে, আর উঠেই হাঁপাচ্ছে। আর ওপরটা কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি হেলমেটটা খুলতে পারছি না গাইজ, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ এখানে, মানে এতটা গরম, মানে পুরো উড়িষ্যায় বলতে গেলে। জানি না ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা এখন, ঠান্ডা না গরম, বাট এখানে প্রচণ্ড গরম, মানে বলার মতন না। রোদের মানে মুখ চুখ পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তত রিয়া হেলমেটটা খুলেছে এতক্ষণ বাদে। আর এখান থেকে পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো ভুবনেশ্বর শহর। যতদূর তোমাদের চোখ যাবে ততদূর তোমরা দেখতে পারবে। ওইদিকে একটা নদী দেখতে পাচ্ছি, আই থিঙ্ক তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, ভিডিওতে দেখতে পাচ্ছ কিনা জানি না। তুমি দেখতে পাচ্ছ? ওই দেখো একটা নদী। হ্যাঁ দারুণ সুন্দর ভিউ, সুন্দর লাগছে না বলো? খুবই সুন্দর ভিউ। তো চলো সামনে এই দিকটা ঘুরবে এখন, গোল গোল করে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে বাদবাকিগুলো। এখানে একটা লায়ন রয়েছে, লায়ন।
দিকটা গোল গোল করে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে দেখো এবার শহরটা পুরো দেখা যাচ্ছে। ওই পাশটা তো মানে ফাঁকা ছিল, ওই সাইডটাতে ফাঁকা ছিল, আর এই দিকটা পুরো একদম বাড়িঘরগুলো রয়েছে, পুরো শহরটা দেখা যাচ্ছে, পুরো কমপ্লিট শহরটা দেখো, পুরো যতদূর চোখ যাচ্ছে ততদূর ভুবনেশ্বর পুরো দেখা যাচ্ছে। আর উদয়গিরির থেকে জানো তো এয়ারপোর্টটা দেখা যায় ভুবনেশ্বর। তাই? হ্যাঁ, উদয়গিরি আর খণ্ডগিরির থেকে আই থিঙ্ক ভুবনেশ্বর এয়ারপোর্টটা দেখা যায়। তো যাব একটু পরে, আগে হোটেল যাব। তো এখানে কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো। হ্যাঁ, তার আগে ব্রেকফাস্ট করবো, এখনও ব্রেকফাস্ট করিনি, 10:30 বাজতে, 10:30 বেশি বেজে গেছে 10:30। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। বেরিয়ে গেছি এখান থেকে, আর এখন আমরা যাচ্ছি হোটেল। হোটেলের ম্যাপ লাগিয়ে নিয়েছি, এখন সোজা হোটেল যাব। এখানে হোটেল কত কিলোমিটার গো? এখান থেকে হোটেল 17 কিলোমিটার। হ্যাঁ এক্স্যাক্টলি, তার আগে অনেক কটা ঘোরার জায়গা পড়ছে, বাট লাগেজগুলো বাইকে রেখে না ঠিক মানে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, মানে জোর পাচ্ছি না, কোথাও ঘুরে মজা পাচ্ছি না, এরকম একটা বিষয়। কারণ ব্যাগের মধ্যে রয়েছে ল্যাপটপ, আরও অনেক এক্সারসাইজ রয়েছে, তো সেই জন্য না মানে শান্তি হচ্ছে না কোথাও ঘুরে। তো সোজা আগে হোটেল নিয়ে হোটেলে লাগেজগুলো রেখে তারপরে যাব ঘুরতে। মানে এইটা যাওয়ার পথে পড়লো, তাই ভাবলাম যাই ঘুরে আসি। তা পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম, লোক ছিল, অসুবিধা হয়নি। আমার তো দারুণ লেগেছে ভুবনেশ্বর শহরটা, খুবই সুন্দর। আর সিগন্যাল ট্রাফিক বহুত আছে, তবে রাস্তাঘাট ফাঁকা, কলকাতার মতন অত ট্রাফিক নেই, সিগন্যাল ঠিকঠাক মেনে চলে লোকজন। আর রাস্তাঘাট একদম দুর্দান্ত, A1 রাস্তা, এতটা চওড়া চওড়া রাস্তা সব। এই যে সিগন্যাল, একটু পরপর সিগন্যাল আছে, বাট দারুণ সুন্দর রাস্তা। একটা সিগন্যাল পার হচ্ছে আর একটা সিগন্যাল, তবে বেশিক্ষণের জন্য সিগন্যালগুলো থাকছে না, সিগন্যালগুলো কম সময়ের জন্য, বাট একটু পরপর তো ইরিটেড ফিল হচ্ছে। এখান থেকে আর 5 কিলোমিটার মতন, মানে সেইখান থেকে সিগন্যালে দাঁড়াতে দাঁড়াতেই সময় কেটে যাচ্ছে, তাহলে কখন পৌঁছে যাই হোটেলে। তো ফাইনালি গেস্ট হাউস নিয়ে নিয়েছি, মানে রুম নিয়ে নিয়েছি গেস্ট হাউসে এসে। আর এটা হোটেল না, এটা গেস্ট হাউস। আর বাট ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। কিন্তু একটাই কষ্ট, অনেকটা ওপরে, মানে 3 তলার ওপরে সিঁড়ি দিয়ে আসতে হবে, কোনো লিফট নেই, সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে আসার পরে তারপরে তো এই একটা কষ্ট, বারবার করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে। আর এই যে রাজীব এখানে হচ্ছে সব গিয়ারগুলো খুলছে, আর এই নিচ থেকে ব্যাগটা টেনে টেনে নিয়ে এলো ওপরে। এই যে হাঁপিয়ে গেছেন? মারাত্মক লেভেল, মানে 3 তলার উপরে এই ভারী ব্যাগ তোলা, তাও তো নিচে যে দাঁড়াটা ছিল হেল্প করলো, তুলে দিয়েছে। এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটাও কম ভারী না, কারণ যেহেতু ল্যাপটপ রয়েছে এর মধ্যে। হ্যাঁ, সমস্ত কিছু বেশ ভারী। আর এই যে এটা হচ্ছে রুম, একটা ছোট্ট আলমারি মতো রয়েছে, এটা একটা হ্যাঁ ওয়ার্ড্রোব রয়েছে, এটা বিছানা, এটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে, এই যে। হ্যাঁ, আর এখানে এই একদম বিছনার সাথে জানলা আছে, জানলা থেকে ওই তো বেডের সাথে, জানলার সাথে খুবই সুন্দর একটা ভিউ আছে জানলার বাইরে দিয়ে, বেশ পাহাড় আছে মনে হচ্ছে, তো ভালো লাগছে দেখতে আসলে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই ঘরে। আর এই একটা ওয়াশরুম, এই যে ভেতরটা এরকম বেশ ঠিকই আছে, নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে একটা বেসিন মতো রয়েছে, শাওয়ার আছে, সব কিছু ঠিক আছে, মানে পরিষ্কার। হ্যাঁ, কোমর একদম ভেন্টিলেশনও আছে, তো অসুবিধা হবে না। এখানে পাশাপাশি সবই গেস্ট হাউস। হ্যাঁ, সব গেস্ট হাউস, মানে এই বিল্ডিংয়েই 3টে না 4টে গেস্ট হাউস, আমাদের একদম টপ ফ্লোরে, আর তার নিচের ফ্লোরে একটা আছে, তার নিচে, মানে এরকম করে প্রায় 3-4টে গেস্ট হাউস এই একটা বিল্ডিংয়েই রয়েছে। তো যাই হোক, ড্রেস চেঞ্জ করবো না, একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হবো। আর রাজীব এই যে নিচ থেকে পরোটা নিয়ে এসছে, তো এটাই খাবো, খেয়ে তারপরে আমরা বেরোবো। মানে আমাদের যা যা আজকে ঘোরার প্ল্যান আছে সেই ঘোরাগুলো ঘুরবো। আর সবকটাই কাছে, একটা ভালো হয়েছে বলো, এই গেস্ট হাউসের আশেপাশে। আর এটা কিন্তু ওই জন্যই নেওয়া, মানে গেস্ট হাউসটা ওই জন্যই চুজ করা, যাতে আমরা খুব একটা দূরে না যেতে হয়, আর মানে কাছাকাছি জানি সব হয়ে যায়। তো কাছাকাছি কালকে সকালে এখান থেকে বেরোতে হবে, মিডিলে রয়েছে বলতে পারো। হ্যাঁ, মিডিলে রয়েছে, আর আমাদের বেরোতেও সুবিধা হবে এখান থেকে, তো ওই জন্যই এইটা চুজ করা। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, এটা খেয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি, যে তারপরে তো সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, কারণ অনেক রোদ, খুবই রোদ, আর স্পেশালি এখান থেকে এইটুকুনে আসতে যতগুলো ট্রাফিক পড়েছে, আরও বিরক্তকর লেগে গেছে, ইরিটেট হয়ে গেছিলাম একদম। তো যাই হোক, চলো একদম।